গতকাল তো রাত্রিবেলা তুলসী গ্যাবার্ড আমাদের এনেছে অজিত দোভালের সঙ্গে দেখা করেছেন, কথাবার্তা হয়েছে। তার আগে যে 20টা দেশের গোয়েন্দা প্রধানরা এসেছিলেন তারা সম্মিলিতভাবে একটা বৈঠক করেন। এই যে বৈঠকগুলো হয়েছে পুরোটাই ক্লোজ ডোর মিটিংয়ে হয়েছে। এই ব্যাপারে কোনো সংবাদ মাধ্যমকে কোনো ব্রিফিং করা হয়নি, কোনো টেলিকাস্টিং হয়নি, মিডিয়া ব্রিফিং একদম বন্ধ, চূড়ান্ত গোপনীয়তার মধ্যে এই সমস্ত হয়েছে। তো আমি কতগুলো খবর আমি বার করেছি। এটা গেল নাম্বার 1। নাম্বার 2, তুলসী গ্যাবার্ড খুব সম্ভবত আজ অথবা কাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নিজে দেখা করবেন, এই খবরটা পাওয়া গেছে। এটা বলবো দ্বিতীয় পার্টে। আর তৃতীয় পার্টে বলবো, আমি গতকালকে ভিডিওতে বলেছিলাম জাতিসংঘ থেকে যদি মার্কিন যুক্তরাষ্ট্র নাম তুলে নেয় তাহলে কি হবে। এই যে গুতের এসেছে, গুতো মারছে, গুতের এসে চাকরি থাকবে তো, সেই রকম একটা সম্ভাবনা দেখা দিয়েছে। সেটারও খবর মার্কিন যুক্তরাষ্ট্রের একটা কাগজ থেকে আমি খুঁজে বার করেছি, আপনাদেরকে আমি দেখাবো। তাই 3টে খবর একসঙ্গে আমি করব, টুকরো টুকরো করে। আমি পুরোটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, প্রথম খবরে আসি তুলসী গ্যাবার্ডে। এনডিটিভি ওয়ার্ল্ড লিখেছে, অজিত দোভাল বিট তুলসী গ্যাবার্ড ইন দিল্লি, চেয়ার হাই লেভেল সিকিউরিটি মিটিং। সিকিউরিটি মিট ওই একই হলো। দ্য deliberations of the security conclave was held behind closed door and there was no official word on them. কোন রকম অফিসিয়াল কথাবার্তা সেই মিটিং এর ব্যাপারে প্রকাশ করা হয়নি, এটা লিখছে এনডিটিভি। টাইমস অফ ইন্ডিয়া লিখছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং তুলসী গ্যাবার্ডের মধ্যে বৈঠক, সন্ত্রাসবাদ উদীয়মান হুমকি নিয়ে আলোচনা। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল রবিবার মার্কিন গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ডের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করেছেন এবং সন্ত্রাসবাদ এবং প্রযুক্তিগত হুমকি নিয়ে সহ নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা বৃদ্ধির জন্য বিশ্বব্যাপী গোয়েন্দা নেতাদের একটি বৈঠকে সভাপতিত্ব করেছেন। যেটা বললাম, 20টা দেশের গোয়েন্দা প্রধানের সঙ্গে তাদের কথাবার্তা হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, দোভাল এবং তুলসী গ্যাবার্ডের মধ্যে বৈঠকটি মূলত ভারত মার্কিন কৌশলগত অংশীদারিত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ গোয়েন্দা তথ্য ভাগাভাগি এবং নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছিল এবং এটি একটি ভালো আলোচনা ছিল। গ্যাবার্ড গোয়েন্দা সম্মেলনের দিন দিল্লিতে তার 2.5 দিনের সফর শুরু করেছিলেন, যা জানুয়ারিতে শুরু হওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রথম উচ্চপদস্থ পর্যায়ে ভারত সফর হলো। অংশগ্রহণকারীরা সন্ত্রাসবাদ, উদীয়মান প্রযুক্তির হুমকি এবং গোয়েন্দা তথ্য বিনিময় এবং সহযোগিতামূলক প্রচেষ্টার মনোনিবেশ করেছিলেন। অতিরিক্ত বিষয়গুলির মধ্যে ছিল ইন্দো প্যাসিফিক নিরাপত্তা, সন্ত্রাসবাদের অর্থায়ন বিরোধী, অর্থ পাচার প্রতিরোধ, প্রত্যর্পণ অভিবাসন সংক্রান্ত বিষয়গুলি। ভারতীয় কর্মকর্তারা বিদেশ থেকে ভারত বিরোধী কার্যকলাপ সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছিলেন, যার মধ্যে খালিস্তানপন্থী উপাদানগুলিও অন্তর্ভুক্ত ছিল। এই যে ভারতীয় কর্মকর্তারা বিদেশ থেকে ভারত বিরোধী কার্যকলাপ, এর মধ্যে কিন্তু বাংলাদেশ পড়ে এবং আমেরিকায় থাকা যারা খালিস্তানপন্থী আছে তারাও এর মধ্যে পড়ে যায়। সমগ্র বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু কোথাও কোনো রা কাটা হয়নি, একটা কথা কেউ উচ্চারণ করেনি। এবার আপনি যদি আমায় বলেন যে ভেতরের খবর দিন, আমি বলবো আমি জানি না, সোজা কথা আমি জানি না। একটা ছোট টেক পেয়েছি, ছোট টেক। সমস্ত কথাবার্তার পর তুলসী গ্যাবার্ড যখন বেরিয়ে যাওয়ার সময় হয়, তখন তিনি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা বলার সময় শেষে উনি বলেন, দিস শুড নট বি টলারেট এনি মোর, দিস ইজ বিয়ন্ড টলারেন্স, উই হ্যাভ টু টেক অ্যান অ্যাকশন ইমিডিয়েটলি।
সো উই হ্যাভ টু টেক আ ডিল ভেরি সুন বলে উনি করমর্দন করে বেরিয়ে যান। মানে বাংলাদেশের যা পরিস্থিতি সেটা সহ্য সীমা অতিক্রম করেছে। এভাবে চলতে দেওয়া যায় না, শীঘ্রই ব্যবস্থা নিতে হবে, আমাদের যৌথভাবে একটা ডিল করতে হবে। তারপর ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র যৌথভাবে বাংলাদেশের সমস্যা সমাধানে একটা ডিল করবে। এর বেশি আমার কাছে কোনো খবর নেই। মানে অনেক কিছু বেরোবে, কিন্তু আমার কাছে নেই, এটুকু আমি বলতে পারি। যা হবে বাংলাদেশের ব্যাপারে এবার ধীরে 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 প্রকাশ পাবে, যেগুলো 2-3 দিন বাদে কি 4 দিন বাদে আমরা খবর পাবো। টুকরো 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 খবরগুলো ডট টু ডট মিলিয়ে একটা খবর করা যাবে। দ্বিতীয় পার্টে হচ্ছে শেখ হাসিনার সঙ্গে তার সাক্ষাতের ব্যাপারটা, যেটা আমি বললাম। তুলসী গ্যাবার্ড অজিত দোভালকে অনুরোধ করেছেন, আমি একবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই, আপনি দয়া করে সেই ব্যবস্থাটা করে দিন। তো অজিত দোভাল তো করবেন না, করবেন রয়ের আধিকারিকরা এবং সেনা কর্তারা। তখন জয়শঙ্করকে ওপরে ভার পড়ে এবং জয়শঙ্কর বলটি ঠেলে দেন বিক্রম মিস্ত্রির ঘাড়ে। বিক্রম মিস্ত্রি তখন আমাদের সেনাপ্রধান, বায়ুসেনা প্রধান এবং রয়ের চিফকে ফোন করে একটা সময়ের মানে ঠিক করেন, যে সময়টা আজকে যে কোনো সময়, কখন আমি জানি না, আজকে যে কোনো সময় শেখ হাসিনার সঙ্গে তুলসী গ্যাবার্ডের একটা সাক্ষাৎ হবে। সেখান থেকেও তুলসী গ্যাবার্ড নিশ্চয়ই প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোভাব জানার চেষ্টা করবেন এবং নিজের মনোভাব প্রকাশও করবেন। কিছু তথ্য বিনিময় হয়তো হতে পারে শেখ হাসিনার সঙ্গে, এবং সেটা হবে পুরো গোপনীয়তার মাধ্যমে। এই ব্যাপারে যেমন শেখ হাসিনা কোনো কথা বলবেন না, এই ব্যাপারে ভারত বা তুলসী গ্যাবার্ড, মার্কিন যুক্তরাষ্ট্র যাই বলুন না কেন, তারাও কোনো কথা বলবে না। এই খবরটা কি হলো না হলো, যেহেতু এখানে বিদেশ মন্ত্রকের কর্তারা জড়িত আছেন, তার বিদেশ মন্ত্রকের 2-4 জন আমার যে চেনাশুনো আছে, সেখান থেকে হয়তো 2-4 লাইন আমি পেতে পারি, যেটা আমি কালকের আগে বলতে পারবো না। সুতরাং কালকে অবধি আপনাদের ওয়েট করতে হবে। আর তৃতীয় হলো, আমি বলেছিলাম যে যদি কোনোদিন মার্কিন যুক্তরাষ্ট্র ইউনাইটেড নেশন থেকে নাম তুলে নেয়, তাহলে পরে ইউনাইটেড নেশনের অস্তিত্ব থাকবে তো। কারণ 28% টাকা কিন্তু ইউনাইটেড নেশনকে টোটাল বাজেটের 28% টাকা দেয়, 12% ভারতও দেয়। যদি আমেরিকা নাম তুলে নেয় তাহলে ভারতও নাম তুলে নেবে, কারণ ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে ভারত এখনো চেয়ার পায়নি। যতবার চেয়ারের উত্থাপন হয়েছে, চীন ততবার ব্যাগরা দিয়েছে। এবারে হয়তো উত্থাপন হবে, কিন্তু ভারত আর রাজি হবে না। ওই ইউনাইটেড সিকিউরিটি কাউন্সিল 10 লেনে জায়গা, ওটা কোনো কাজ করে না। কেন নাম তুলে নেবে তারও একটা ব্যাখ্যা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কাগজ। সেই কাগজটি থেকে আমি আপনাদের তুলে দিচ্ছি। কাগজটার নাম হচ্ছে দ্য কনভারসেশন। তা লেখা হয়েছে, ইলন মাস্ক মনে করেন আমেরিকার জাতিসংঘ ত্যাগ করা উচিত। যদি ট্রাম্প তা করেন তাহলে কি হবে? এটি জাতিসংঘের বৈধতা এবং এর মধ্যে আমেরিকার অবস্থানকে ক্ষুণ্ণ করে। মানে জাতিসংঘ যা করছে তাতে আমেরিকার অবস্থান ক্ষুণ্ণ হচ্ছে, আমেরিকার বদনাম হচ্ছে বলা যায়। কিন্তু এটা হচ্ছে ট্রান্সলেশন, আপনার গুগল ট্রান্সলেশন, তাই আপনাকে একটু বুঝে নিতে হবে। কিন্তু এটি আন্তর্জাতিক নিরাপত্তা এবং বৈশ্বিক বিষয়ে জাতীয় সার্বভৌমত্ব বজায় রাখার জন্য একটি শক্তি হিসেবে সংস্থাটি ক্ষুণ্ণ করেছে। মানে এর যে সুনাম আছে সেই সুনামও ক্ষুণ্ণ হয়েছে। গুয়ান্তামো বে এবং আবু গারিবের মতো সুযোগ সুবিধাগুলিতে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক পরলোক গমন, নির্যাতন এবং আটকের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের ফলে
উদার আন্তর্জাতিক মূল্যবোধের রক্ষক হিসেবে জাতিসংঘের বিশ্বাসযোগ্যতা অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে।